হুল্লোড়টা এখন আরো বেশি পরিমাণে হচ্ছে, কারণ আমার সাথে আমার বাচ্চা হচ্ছে, তো জীবনটা আসলে ভরপুর হয়ে হলো। ওরে বাবা রে বাবা। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। সো গাইস, আজকের ভিডিওটি কিন্তু অন্যান্য সকল ভিডিওর থেকে অনেক বেশি ইন্টারেস্টিং, সুতরাং একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ইচ্ছে মতো হাসতে থাকুন। এই ভিডিওটি দেখার পর থেকে আপনি তো মেয়েদের সাথে কথা বলতে ভয় পাবেন, রিলেশন তো দূরের কথা। বেশি আইন করতেছস তাই না? তাহলে তো কোনো আইন নাই এদেশে। এইটা কি কোনো কথা? তোর ক্ষতিও করব, তোকে ছেলের ভাতও খাওয়াবো, সব দোষ তোরই দিব। ওরে বাবা রে কি বাবা। দেখছিস সেভাবে? আবে সালে मेरे থেকে হাত তুলোস। আমার গায়ে হাত তুলি দেখা। তোর কাকে মাবই নাই? ये सब क्या देखना पड़ रहा है? অভিনয়ের জন্য নারী সেরা রে। আসলেই দিলে ভাই, নারী কি সুন্দর অভিনয় করে রে, অভিনয়ের জন্য নারী সেরা রে। গাইস, আপনারা কেউ আবার আমাকে দিলে ভাই ভেবেন না। এখন এই ভিডিওটি দেখার পর থেকে তো আপনার গ্যামজাম করতেই মন চাইবে। গ্যামজামে যদি এমন ভালো কিছুই পাওয়া যায় তাহলে তো গ্যামজাম করাই ভালো, না কি বলেন গাইস আপনারা? আর এই মেয়ের কথা শুনলে তো আপনার বিয়ে করার শখটাই মিটে যাবে। আমি মুখেও দেখেছি, শান্তিতে শুধু আমার বরের মাথা খেয়ে পেয়েছি। আল্লাহর কাছে দোয়া করি এমন মেয়ে যেন কারো ভাগ্যে না জোটে। আর এই কাকু গিয়েছিল পাপ ধুতে, কিন্তু পাপ ধুতে গিয়ে কাকু নতুন করে পাপ করে বসে আছে। এই কাকুকে আপনারা কি বলতে চান কমেন্ট সেকশনে লিখে যান। আরে আপার কাছে তো কে যেন ভালোবাসা চেয়েছিল, কিন্তু আপা এমন ভালোবাসা দিল, বেচারা মনে হয় নিতেই পারবে না ভালোবাসা। ভালোবাসা তোমার ভোগার মধ্যেই দিব আমি ভরে, তোমার ভালোবাসা তোমার ভোগার মধ্যেই ভরে। চাচার কাছে জিজ্ঞেস করা হয়েছিল বিশ্ব ভালোবাসা দিবস বলতে আপনি কি বুঝেন। বিশ্বাস করেন গাইস, এমন অ্যান্সার শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। কিতা আর ভালোবাসা আর ভালোবাসা 14 তারিখ বিশ্ব ভালোবাসা দিবস। তোর বেটা তোর হেটার ভালোবাসা লইয়া হওয়া হলবি যা। তুই আরো আরম্ভ লইলি হতে তোর হেটার ভালোবাসা। চাচার কথা শোনার পর আপনারা যে যেটাই মনে করেন না কোনো গাইস, আমি কিন্তু চাচার কথার সাথে সহমত, কারণ আমিও তো একদম সিঙ্গেল। আর এই ভিডিওটি দেখার পর তো আপনি হাসি থামিয়ে রাখতেই পারবেন না। ইয়াকে মনে করেন এটা 4-5 দিন আপনার এক গাড়ি নিয়ে আসে। এলাকায় বেশি তো মনে করেন ব্যাপারীরা আবার মনে করেন 10 টাকা, এখন তো মনে করেন যে আপনার এলাকায় দাম বেশি। আবার ঘুরে ফিরে আপনি মনে করেন এলাকায় তো সব মনে করেন স্টক করতে। মনে করেন আপনি সবাই লাভ করতে। এলাকায় তো আপনার 2100-2200 টাকা বাজার বিক্রি, এখানে মনে করেন কম দামে বিক্রি করে যায়। আপনি মনে করেন এই কথাটা বাদ দেন। জি, প্র্যাকটিক্যালি তো আপনি দাম বেশি দিচ্ছেন। কেমনে দাম বেশি স্যার? এলাকায় তো কি লেবার মনে করেন 52-53 টাকা পড়ে। আবার মনে করেন ওই ওনার জায়গায় আপনি থাকলে কি করতেন কমেন্ট সেকশনে লিখে যাবেন। কিন্তু গাইস, আমাদের এক একটা ভিডিও তৈরি করতে অনেক বেশি মেহনত করা লাগে, সুতরাং আপনি যদি ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, সেটি আমার কাছে লক্ষ্য রাখা পারিশ্রমিক থেকে অনেক বেশি মূল্যবান। চলুন কিরিম আপার কাছে হিরো আলমকে কেমন লাগে সেটি শোনা যাক। হিরো আলমকে আপনার কেমন লাগে? হিরো আলম ভাইয়াকে আবে সালে খুব ভালো লাগে, খুবই ভালো লাগে, মানে ভালো লাগে। উনি আর কি অনেকটাই সহজ সরল মনে হয়। ওরে বাবা রে। বিচারের দায়িত্ব আপনাদের কাছেই দিলাম, আপনারাই বিচার করে কমেন্ট সেকশনে অ্যান্সারটি লিখে যান। এবার চলুন জানা যাক আমরা বাঙালিরা ইংরেজিতে কেন এত দুর্বল। আচ্ছা, আপনি বলুন তো আমরা বাঙালিরা ইংলিশে এত দুর্বল কেন? এইটা কি কোনো কথা? এই জন্যই দুর্বল। রাত 12টার পরে যখন আমরা ইংলিশ মুভিটা দেখি, ওই সাউন্ডটা অফ করে দেখি, তো এই জন্য। কথা কিন্তু ভুল কিছু বলে নাই ভাই, আপনারা যারা সাউন্ড মিউট করে থাকেন তারা দুর্বল, আর আমি তো দেখি না, এই জন্য আমি ঠিকই আছি। ওরে বাবা রে বাবা। আর এই ভিডিওটি দেখার পর তো আপনি যশোর জেলার মানুষের ফ্যান হয়ে যাবেন। হ্যালো, জি আপনাকে শুনতে পাচ্ছি। জি জি, আমি যশোর থেকে বলছিলাম, সিরাজ সুজন। জি বলবেন, আপনার প্রশ্ন বলবেন। জি, আমার প্রশ্ন রবিন পারানা সাহেবের কাছে। বলুন। দেশে বর্তমানে ছাত্র দল, যুব দল যেভাবে চাঁদাবাজি করতেছে, गजब बेइज्जती है। এখানে রুমিন পারানা সাহেব আগেও বলেছে যে আমরা দল থেকে তাদেরকে বহিষ্কার করতেছি, আমরা ব্যবস্থা নিচ্ছি। অনেক বড় দল, বুঝেন তো, মানুষের বিভিন্ন ক্ষোভ থাকতে পারে। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। আপনারা যদি দল সামলাইতে না পারেন তাহলে 20 কোটি মানুষকে কিভাবে সামলাবেন? समझ रहे हो?
মানতেই হবে গাইজ, যশোর জেলার মানুষের হ্যাডাম আছে। আপনারা কোথা থেকে ভিডিও দেখছেন কমেন্ট সেকশনে আপনার জেলার নাম লিখে যাবেন। এবার চলুন জানা যাক বাসরাতে ছেলেদের কি দাঁড়িয়ে থাকে। বাসর রাতে ছেলেদের কি দাঁড়িয়ে থাকে? দাঁড়ায় থাকবো না, এত দিনের আশা ভরসা, বাসর ঘর করবো, বেচারি দাঁড়া করাইতে করাইতে দেয়, মানে ওয়েট করতে করতে একবারে সব। আরে আরে বোধহয় ওইটা পায়ের পাতা হবে, শুয়ে থাকলে পায়ের পাতা দাঁড়িয়ে থাকে না। মেকআপ ছাড়া সুন্দরী মেয়ে দেখতে চাও? না, আমাকে তাহলে আমাকে দেখো। আরে আপু, মুখ ঢাকা থাকলে কি করে বুঝবো যে আপনি মেকআপ সুন্দরী না ময়দা সুন্দরী? তো যাই হোক গাইস, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে যাবেন। আর এমনই সকল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন, ভালো রাখুন আমার চারপাশ। আল্লাহ হাফেজ।